আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম, আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি ইউপিএস এর ট্রান্সফরমার, সবচেয়ে কম দামে ইউপিএস এর ট্রান্সফরমার। একদম মানে এটা হচ্ছে ইউপিএস এর ভিতরে এটা ছোট সাইজ, কিন্তু একদম কম দামের ভিতরে এই ট্রান্সফরমারটা অনেক ভালো। সাপোজ একটা হিসাব, সেটা হচ্ছে বাজারে যে 3000 মিলি অ্যাম্পিয়ারের যে ট্রান্সফরমার গুলা পাওয়া যায়, মেড ইন চায়না লেখা থাকে 3000 মিলি মানে 3000 অ্যাম্পিয়ার, 1000 মিলি মানে 1 অ্যাম্পিয়ার, 3000 মিলি সমান 3000 অ্যাম্পিয়ার, সরি 3000 মিলি সমান 3 অ্যাম্পিয়ার। তো এই ট্রান্সফরমার গুলা কিন্তু 7 ভোল্ট, এটা কিন্তু 12 ভোল্ট করে নিতে হয়, সিরিজ করে নিতে হয়। ডিসি তার সাপোজ এই ডিসি তার টান দিয়ে বের করে মানে সিরিজ করে নিতে হয়। এখানে এপারে আছে দুইটা, এপারে আছে দুইটা তার, এই তার টান দিয়ে মানে এই দুইটা আর এবারকার দুইটা মানে একটা ছাড়ে দিতে হয়, এবারকার একটা ছাড়ে দিতে হয়। আর দুইটা এখানে প্যাঁচ দিয়ে নিলে বাদ বাকি যে দুইটা থাকলো এই দুইটা দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন, অর্থাৎ 14 ভোল্ট 15 ভোল্ট পাইবেন। তো এই দুইটা হচ্ছে ব্যাটারির জন্য, একটু কাছ থেকে দেখা দিন। এই দুইটা ডিসি সাইড আর এটা হচ্ছে এসি সাইড। এখানে এই যে এই গ্রিন আর এই কালো, এই দুইটা দিয়ে কারেন্ট, আপনারা এই দুটো দিয়ে কারেন্ট ঢুকাবেন এই লাল কালো কারেন্টের জন্য। আর এখান থেকে কিন্তু আউটপুট নিতে পারবেন। এই যে কাছে আপনারা অবশ্যই হয়তোবা দেখতে পাবেন, এখানে কিন্তু দুইটা তার আছে। তো এটা কিন্তু সিরিজ করলে অবশ্যই সিরিজ লাইন দিয়ে টেস্ট করে সিরিজ করে নিতে হয়। যারা টুকিটাকি কাজ বোঝেন অবশ্যই তারা নেবেন। সাপোজ আমি যেটা বললাম যে 3000 মিলি যেই ট্রান্সফরমারটা লেখা থাকে ওটা আরো একটু ছোট থাকে, আর 3000 মিলি লেখা থাকলে ওটা 3000 পাই না। এর আগে মানে আমি একটা টেস্ট করে দেখছি, 3000 মিলিটা 1.5 এম্পিয়ারের মতো চার্জ হয়, 1.5 মানে 1500 মিলির মতো, সর্বোচ্চ 1500 মিলির মতো, বেশি 15 মিলি বেশি বলে ফেলছি ওইখানে, এরকমই থাকে। আর হয়তো বা কোনো ট্রান্সফরমার 3000 মানে 3 অ্যাম্পিয়ারের মতো হতে পারে, কিন্তু আমি যেটা পাইছি আমি সেটা বলছি। তো ওই তুলনায় ওইগুলো ট্রান্সফরমার বাজারে 350 টাকা 400 টাকা এরকম দাম নিয়ে থাকে। তো 350 400 টাকা দাম দিয়ে যদি আপনারা ওই ট্রান্সফরমারটা নেন, যদি ওইটা নেন তো নিতে পারলেন, কিন্তু আমি মনে করি ওইটা থেকে এটা বেশি ভালো হয়, আমার কাছে ভালো মনে হয়, অর্থাৎ ভালো অ্যাম্পিয়ার পাওয়া যায়। আবার এটা তো সবাই নিতে পারবেন না বা নিয়ে চালাইতে পারবেন না, এটাতে কাজ করে নিতে হয়। এই দুইটা তার খুলে সিরিজ করে নিতে হয়। তো যারা কাজ বোঝেন তারাই অবশ্যই নেবেন। তো এইগুলো কিন্তু একদম কম দামে ভালো একটা কাজ করে। যেমন এটা 4 থেকে 5 এম্পিয়ারের চার্জ হয়, 4 থেকে 5 এম্পিয়ারের চার্জ হয়। তাহলে এটাতে কি বোঝাইলো, এটা 5000 মিলি, এটা 5000 মিলি। তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে। এগুলা কিছু মাল আছে র্যাকেও আছে, কিছু মানে নষ্ট ইউপিএস মানে বাড়াইছিল, ওই ইউপিএস এর সার্কিটগুলা মানে নষ্ট হয়ে গেছে, তার জন্য এইগুলা কিন্তু নিয়ে আসছি আপনাদের মাঝে অ্যাড দেওয়ার জন্য। তো এগুলো অরিজিনাল সিলিকন কোরের ট্রান্সফরমার। তো এইগুলা কিছুই মানে ট্রান্সফরমার আবার আছে হাতে পেঁচানো, অ্যাকুরেট হয় না, এরকম আছে হালকা সাউন্ড করে বা ডাকে, এ ধরনের ট্রান্সফরমার বাজারেও মানে এই ধরনের পাওয়া যায়। এগুলা হয়তো অনেকজন ব্যবহার করছে, বলে যে ভাই ছোট ট্রান্সফরমার হাতে বানানো গুলা ভালো হয় না বা ভালো অ্যাম্পিয়ার পায় না বা একটা সাউন্ড করে, ওই হিসাব করে এইগুলাতে কিন্তু এরকম সাউন্ড করবে না যদি যে কোনো কিছু চালান 5 অ্যাম্পিয়ারের ভিতরে আপনারা যদি চালান। তো এগুলান দিয়ে কি কি চালানো যায়, এইগুলান দিয়ে চাইলে আপনারা মানে ব্যাটারি চার্জ করতে পারবেন, বা এমপ্লিফায়ার ছোট ছোট, যেমন কম্পিউটার বক্স যাদের আছে হয়তো বা ট্রান্সফরমার প্রয়োজন, তারা কিন্তু এই ধরনের ট্রান্সফরমার নিতে পারবেন। এছাড়া এই যে ছোট ছোট কিছু ভাই আছে দোকানে হাতে মিনি আইপিএস বানায়, আরও কাছে মানে কাজে লাগে বা কাজ করে থাকে,
তারা কিন্তু এই ট্রান্সফরমারগুলো নিতে পারেন, নিয়ে আপনারা চাইলে কিন্তু চার্জার বা যদি আরও অন্য কোনো কাজ থেকে থাকে আপনারা সেগুলো কাজ কিন্তু করতে পারবেন এইগুলো ট্রান্সফরমার দিয়ে। এগুলো কিন্তু অরিজিনাল ইউপিএস এর ট্রান্সফরমার, এগুলা যে হাতে আমরা বানছি বা খুলছি এরকম কিন্তু না, এটা কোম্পানি ফিনিশিং। এত ফিনিশিং হাতে হবে কি হবে না আমি জানি না, কারণ আমি ট্রান্সফরমার বান্ধি না, আমি ডাইরেক্ট ইউপিএস এর সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার গুলো বিক্রয় করে থাকি। তো এটা কিন্তু অনেক ভালো মানের ট্রান্সফরমার, এটা কিন্তু প্রায় 1.5 কেজির মতো ওয়েট, প্রায় 1.5 কেজি, 1.5 কেজি না 1.5 কেজির কম আছে, কিন্তু প্রায় 1.5 কেজির মতো ওয়েট, অর্থাৎ এটা 1 কেজি 300-400 এরকম একটা ওয়েট। তো এটা সিলিকন কোরের, সাধারণ লোহা হলে বা হালকা সাউন্ড করে এরকম হয়ে থাকে। তো এগুলা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এদের অনেক ফ্রেশ, কাছে আসেন, এগুলো অনেক ফ্রেশ। এগুলো কিন্তু মানে ইউপিএস নষ্ট হয়েছে সেই ইউপিএস থেকে বের করছি। তো এগুলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পুরো 64 জেলা নিতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, চাইলে দোকানে এসেও নিতে পারবেন। তো এগুলা কিন্তু প্রতি পিস 300 টাকা পিস, প্রতি পিস 300 টাকা। এগুলা কিন্তু আপনারা যদি দূর দূরান্ত থেকে নেন অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। তো এগুলা এক পিস নিয়ে পোষাইতে পারবেন না আপনারা, এক পিস নিলেন এটা ভাড়া আসবে, সাপোজ এক পিস নিলে 1.5 কেজি কার্টুন টার্টুন সহকারে 1.5 কেজি হলো, তো ভাড়ায় আসলে 130 টাকা 40 টাকা ভাড়া আসলো। তো তাহলে ভাড়া আপনার কেমনে পোষাইবো? আপনারা যদি একটা ট্রান্সফরমার নিলেন, সাথে ডায়োড নিলেন বা তার নিলেন বা কুলিং ফ্যান নিলেন, তাইলে হয়তো আপনার কাছে হ্যাঁ সব মিলায় 130-40 টাকা যদি ডেলিভারি চার্জ আসে তাহলে ঠিক আছে। আর আপনার যদি প্রয়োজন হয় যে না আমি একটা নিব, তো সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। তো এইগুলা ট্রান্সফরমার 300 টাকা পিস। তো এগুলা আমি অল্প কিছু পরিমাণ জিনিস নিয়ে আসছি আপনাদের সামনে। এগুলা 4RM তামার তার আছে, এগুলা তার প্রতি গজ, এটা গজ কাটাও আছে, এই যে এত ঘন্টা তার 4RM, একই তার, এগুলা 4RM তামার তার, এটা এক গজ আছে, এই তারের দাম 150 টাকা। অনেকজনে হয়তো বা ভাবে এরকম সিঙ্গেল একটা বা কেমন একজনের একটা ভাবনা হইতে পারে, কিন্তু এই যে মোটা 4RM তামার তার, এই তার আমার হাতে যেটা আছে 150 টাকা। তো এগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে ডায়োড, এগুলো একদম হেক্সিন টাইপ ভালো মানের ডায়োড। তো এগুলা ডায়োড প্রতি পিস 100 টাকা, এগুলা ডায়োড প্রতি পিস 100 টাকা। তো এইগুলা কুলিং ফ্যান কিন্তু সেকেন্ড হ্যান্ড, তো কাছ থেকে দেখা দিয়েন, এগুলা কিন্তু অনেক ভালো, মানে ভালো মানের। এগুলো কিন্তু সব আমরা টেস্ট করে তারপরে দিয়ে থাকি। এগুলা পিসির ফ্যান, এইগুলা মানে সেকেন্ড হ্যান্ড, এই ফ্যান প্রতি পিস 80 টাকা পিস, প্রতি ফ্যান 80 টাকা পিস। এই যে চারটা তার আছে, এগুলা পিসির ফ্যান অনেক ভালো, অনেক ভালো। তো প্রতি পিস এগুলা 80 টাকা পিস। আবার এই যে ডিসি ভোল্ট মিটার আছে, এটা ব্যাটারিতে কত ভোল্ট আছে আপনারা দেখতে পাবেন ব্যাটারি চার্জ হলে, বা ডিসি যে কোনো ব্যাটারিতে লাগায় আপনারা 6 ভোল্ট বা 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট, 60 ভোল্ট, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভোল্ট মিটারের মাধ্যমে। এগুলা ভোল্ট মিটার মাত্র 100 টাকা পিস। তো এগুলো কিন্তু সবই আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি, চাইলে দোকানে এসে নিতে পারবেন। তো আজকের টপিকটা ছিল এই ট্রান্সফরমার নিয়ে, সবচেয়ে কম দামে এই ট্রান্সফরমার আজকের। তো এবং আমার কাছে যে এতগুলো ট্রান্সফরমার আছে এটাই সবচেয়ে কম দাম, এর থেকে কম দামের আর ট্রান্সফরমার নাই। যারা একটু আইডিয়া আছে, কাজ বোঝেন বা কাজ করেন বা কাজ করছেন, তারা অবশ্যই এই ট্রান্সফরমার যদি নিয়ে থাকেন তারা জানেন যে বাজারের যে লোকাল ট্রান্সফরমার থেকে ইউপিএস ট্রান্সফরমার নিলে অনেক ভালো কাজ করে। তো এগুলা দিয়ে আপনারা চাইলে কিন্তু 40-50 এমপিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জার তৈরি করতে পারবেন, অর্থাৎ 7 এমপিয়ার থেকে শুরু করে 40 এমপিয়ার, অর্থাৎ 7 এমপিয়ার দিলে পরে অনেক দ্রুত চার্জ হয়ে যাবে, 1-1 ঘন্টার ভিতর, 1-1.5 ঘন্টার ভিতরে চার্জ হয়ে যাবে, অনেক দ্রুত চার্জ হবে। এক কথায় মিনি আইপিএস যারা সেট তৈরি করবেন, ছোট ছোট কাজ বা চার্জার বক্স সেগুলাই বানান, কিছু কিছু ভাই আছে মানে ছোট ছোট ফ্যান দেয়, ব্যাটারি দেয়, অর্থাৎ এরকম মিনি আইপিএস সেট তৈরি করে থাকে, তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন। এগুলা দিয়ে এক কথায় 50 এমপিয়ার ব্যাটারি চার্জ করা মানে কিন্তু অনেক হেভি একটা চার্জিং ক্ষমতা। 50 এমপিয়ার ব্যাটারি চার্জ করতে পারে, কারণ 5 এমপিয়ার হলে আস্তে আস্তে
মানে একটু সময় লাগে কিন্তু চার্জ করতে পারে, পারফেক্ট তার জন্য এটা। তো এছাড়া আমাদের কাছে বড় ট্রান্সফরমার আছে, অনেক বড় বড় ট্রান্সফরমারও আছে, আইপিএস এর ট্রান্সফরমার আছে, ইউপিএস এর ট্রান্সফরমার আছে। তো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সবগুলো মালামাল পাঠায় থাকি। তো এছাড়া আমার কাছে ইউপিএস আছে, প্লাস্টিক বডি ইউপিএস আছে, স্টিল বডির ইউপিএস আছে, ফ্রিজের স্টেবিলাইজার আছে, আইপিএস আছে। তো এগুলো কিন্তু সকল মালামাল কিন্তু কোম্পানির, অরিজিনাল কোম্পানির। এখানে কোনো মালামাল তৈরি করি না আমরা, বা আমি তৈরি করি না। কিছু ভাই বলে ভাই চার্জার তৈরি করে দেন, বা তৈরি করে দেন, বা ইউপিএস এর ভিতর ফ্যান লাগায় দেন, এগুলো করি না, সময় পাই না ভাই। তো আমাদের কাছ থেকে আমি যেরকম বললাম যে এরকম যদি আপনারা ইউপিএস নেন, ইউপিএস এমনি নিলেন, আইপিএস নিলেন এমনি। কিছু ভাই বলে ভাই চার্জার তৈরি করে দেন, এ করে দেন। ভাই পারি না, সময় পারি না। যদি নিতে চান তো এভাবেই নিতে হবে। আর চার্জার তৈরি করার মোটামুটি একটা, যারা কাজ বোঝেন চার্জার তৈরি করতে পারবেন, বা যারা একটু ধারণা আছে তারা তৈরি করতে পারবেন, সেরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগেও দেওয়া আছে। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা চার্জারটা তৈরি করতে সহজ হবে। তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। আমার কথাতে যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।